আজকে গীতাকে যদি এ টু জেড ব্যাখ্যা করা হতো তাহলে আমরা জানতে পারতাম এই মনুষ্য জীবনে গীতার কতটা গুরুত্ব রয়েছে। আপনার কর্মক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে গীতা কতটা আমাদেরকে সহায়তা করছে। মৃত্যু ভয় পর্যন্ত ক্ষুদিরামের হৃদয় থেকে চলে গিয়েছিল কেবল গীতা পড়ার কারণে। ফাঁসির কাষ্ঠমঞ্চে ক্ষুদিরামকে নিয়ে যখন দাঁড় করানো হলো, জল্লাদ বলছে তোমার শেষ ইচ্ছে কি? তুমি তো একটু পরে মরবে। ক্ষুদিরাম হেসে এসে বলছেন ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, তুমি একটা মূর্খ। আউট অফ সোল, নো এক্সিট অফ সোল, দ্য সোল এক্সচেঞ্জ টু আদার বডি। আই এম সোল, আই এম নট বডি। কি চমৎকার কথা বললেন। বলেন তুমি তো মূর্খ, আমার তো মৃত্যু নাই, বিনাশ তো হবে দেহের। ওই দেহের ভিতর আরেকটা দেহ আছে যাকে চিন্ময় দেহ বলে, যাকে আত্মা বলে, আর আত্মার কখনো মৃত্যু হয় না। এই জগতের বুকে অনেক লোক বলে ভগবান কি বলেছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে। শুনেছেন কি শুনেছেন না এই কথা? অনেকে বলে ভগবান কি বলেছেন আত্মা না রেখে ধর্ম করতে, আত্মা রেখে ধর্ম করো। কিছু লোক বলে বেড়ায়। আবার কিছু কিছু লোক এই রকমও বলে বেড়ায় আত্মায় যা টানে তাই খাও। ঠিক ঠিক না? শুনেছেন? আমরাই খালি শুনি, আপনার শুনছেন না। হরি বল। অনেকেই বলে আত্মায় যা টানে তাই খাও, আত্মা রেখে ধর্ম। একাদশী ব্রত করার কি দরকার আছে এত নির্জলা কঠোর ভাবে? আত্মা রেখে ধর্ম করো। যারা বলে তারা হচ্ছে মূর্খ। শুধু মূর্খ নয়, ভগবান বলছেন ওরা মহামূর্খ। মূঢ় মানে মূর্খের চেয়েও যদি কিছু থাকে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 15 নং শ্লোক। সময় কম, নতুবা এগুলো বুঝাতে পারতাম। মূঢ় মানে মূর্খের চেয়েও নিচে যারা আছে ওদেরকে মূঢ় বলে। ইংলিশ লিটারেচার এক্সট্রিম ইগনোরেন্স, মূর্খের চেয়েও মূর্খ, মহামূর্খ। মহামূর্খের পর যদি কিছু থাকে ভগবান বলেন মূঢ়। আত্মায় কোনো কিছু খায় না গো। এক জায়গায় পাঠে গেলাম, গর্ভবতী মহিলা তার শাশুড়িকে বলছে ও মা আমার আত্মায় টানতেছে, কষি কষি লাউ পাতা দিয়ে যদি হিদল ভর্তা খাইতে পারতাম। এবার শাশুড়ি বলছে শ্বশুরে যাও না, গিয়ে দেখো বাজারে কষি কষি লাউ পাতা উঠছে কিনা। আমার বউদা পোয়াতি, তার আত্মায় টানতেছে কষি কষি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। বাজারে গেছে শ্বশুর, দেখো না রে পাইছি না। তোমার একটু বিবেক বলতে কিচ্ছু নাই। এই বাজারে না পেলে আরেক বাজারে যাই ভাই, বউটা গর্ভবতী, তার আত্মায় টানতেছে কষি কষি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। আপনাদেরও কারো টানে, তাই আপনারা বলা। এখানেই শেষ নয়, কেউ কেউ বলে আমার আত্মায় টানতেছে যদি লইট্টা মাছের আলু দিয়ে ঝোল খাইতে পারতাম। অনেকের আবার আত্মায় টানে তেলাপিয়া মাছ দিয়ে যদি ঝোল খাইতে পারতো। কত রকমের খানি আত্মায় টানে। অথচ ভগবান বলে দিলেন আত্মার কোনো খাবার দাবার নাই। কি নাই? গীতা পড়তে হবে তো, গীতা না পড়লে বুঝবো কি করে? তাহলে আত্মাটা কি? নয়নম ছিন্দন্তি শস্রাণি নয়নম দহতি পাবক নচয়নম ক্লেদয়ন্তি নশুষয়তি মরুতম অচ্ছেদ্য অয়ম ঔদার্য অয়ম অক্লেদ অশুষয়বচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। ভগবান গীতায় বললেন তোমরা যারা বলছো আত্মায় টানতেছে এই খাবে ওই খাবে, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, আত্মায় যা টানে তাই খাও। ভগবান বলছেন শুনো, আত্মার কোনো জন্ম নাই। কি নাই? আত্মার কোনো মৃত্যু নাই। কি নেই? The soul
all time evergreen, all time adolescence, all time freshness. Out of soul, the soul exchange to other body, the body valueless, no existence, no fables. That is only universal to that topic. The soul ultimate situation evergreen. আত্মার জন্ম নাই, মরণ নাই, আত্মা কোনো কিছু খায় না। আত্মা কি করে? একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, এমনকি হাওয়াতেও শুকানো যায় না। অস্ত্র দ্বারাও কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। এই আত্মাকে নিরীক্ষণ করার জন্য একদল সায়েন্টিস্ট একটা কাচের ঘরের মাঝে একটা মুমূর্ষ রোগীকে ঢুকিয়েছে। ওরা আত্মাকে দেখবে। আত্মাকে কি করে দেখবে মা? হ্যাঁ, কাচের ঘরের মাঝে মুমূর্ষ রোগীকে ঢুকিয়ে ওরা ইনভেস্টিগেশন করবে। দ্য সোল এক্সপ্লেইনিং, আত্মাকে ওরা এক্সপ্লেইন করবে। আত্মা যখন দেহ থেকে বের হয়ে গেল, কাচ ফেটে চলে গেল, কেউ দেখলো না। দেখা যায় ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে, কই যে যাবে কেউ দেখবে না। আমরা শুধু চেয়ে চেয়ে থাকবো আর কাঁদবো। ওই কান্নাটাও বেশি দিনের জন্য নয় মা। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না রে। দিনে দিনে মাসও যাবে, মাসে মাসে বছরে রে। এমন একদিন সময় আসবে, ভুল করেও কেউ তোমার নামটি এইভাবে স্মরণ করবে না। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিনও কাঁদবে। এরকম দিনে দিনে যখন সপ্তাহ, পক্ষ, মাস, বছর, এমন একদিন সময় আসবে দেখবে আর তোমার নামই কেউ মনে করে না। আচ্ছা বলুন তো, এখানে এমন কেউ আছেন দাদার বাবার বাবার নাম কি বলতে পারবেন? হরি বল। দাদার বাবার বাবার নাম কি কেউ জেনে যদি থাকেন জানেন? হরি বল। খুব কম সংখ্যক লোকই পাওয়া যায় এরকম 7 সিঁড়ি কিংবা 9 সিঁড়ি পূর্বপুরুষের নাম জানেন। তাহলে একবার ভেবে দেখুন, দাদার বাবার বাবা, তার কি অবদান আমার জীবনে নেই? নিশ্চয় আছে। সংসারে আছে কি নেই? আছে। তাহলে আমরা কয়জন তাকে স্মরণ করি এখন? তার কি সংসারে অবদান নাই? আছে। দেখুন, মৃত্যুর সঙ্গে সঙ্গে, মৃত ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক দূরত্বে চলে যায়। এই মায়া কান্না মাত্র কয়েকদিন আমরা কাঁদি, তারপর এক সময় ভুলে যাই। এমনকি মনে করুন কারো বাবা মারা গেল, শ্রাদ্ধে সে পিণ্ডদান দেবে, অনেক কান্নাকাটি করছে, বাবা তুমি কোথায় গেলে গো। সেই শ্রাদ্ধ বাসরে এসে যদি বাবা হাজির হয়ে যায়, অবস্থাটা কি হবে? সশরীরে ওরে বাবা রে, ঠিক ঠিক না? ছেলে কি বাবা বলে জড়িয়ে ধরবে না ভূত বলে দৌড়ে পালাবে? যে ঠাকুরদা মন্ত্র বলছিল তার অবস্থাটা কি হবে? আমার মনে হয় সেন্সলেস। আর কইব আমার এখানে আনছিলে, আর কেউ রে পাইছিলে না। ওরে বাপ রে বাপ, যাই হোক আমাকে ধরে নাই। যার জন্য কাঁদছো সে আবার ফিরে আসলো আর তুমি তাকে গ্রহণ করছো না। তার মানে ভেবে দেখো, তুমি যার জন্য কাঁদছো সেটা সম্পূর্ণ ফেক। ফেক কি ফেক না? ভেবে দেখো, যদি তুমি তার জন্য ঠিকই কাঁদতে তাহলে সে আবার ফিরে আসলো। কিংবা চিতার মাঝে কাউকে শোয়ানো হলো, হঠাৎ করে যদি লাশটা উঠে দাঁড়িয়ে যায়, অবস্থা কি হবে? যারা দাহ কার্যে গিয়েছিল ওরা সব কিছু ফেলে দৌড়ে পালাবে। ওরে বাপ রে বাপ, কেনে যে গিয়েছিলাম,
যদি কেউ কাউকে নিয়ে যায় বলবে তুই কেন আমারে নিয়ে গেছলে। তাহলে ভেবে দেখো, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদছি, ভুল করেও কেউ তার নামটি ভবে স্মরণ করবে না। এটা সংসারের নিয়ম। দিন থেকে রাত পর্যন্ত আপনি ভূতের মতো পরিশ্রম করছেন, গাদার মতো খাটছেন। কেন? সংসারে একটু ভালো থাকার জন্য। অথচ যাদের জন্য সংসারে এত খাটলে, ভগবানের জন্য একটু সময় তোমার ছিল না, নেই সময় নেই বলে দিন কাটালে, তারাই মৃত্যুর পরে তোমাকে ভূত ভাবছে। ভেবে দেখো, তারাই মৃত্যুর পরে ভূত ভাবছে। সংসার বড় বিচিত্র গো মা, সংসার বড় স্বার্থপরের জায়গা। ওই সংসারে তুমি যতদিন খাটতে পারবে, সংসারকে যত দিতে পারবে, সংসার ততই তোমায় ভালোবাসবে। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। সংসারে যত দিতে পারবে, অর্থ দিতে পারবে, শারীরিক শ্রম দিতে পারবে, সংসারে সবাই ভালোবাসবে। সংসারে যেদিন খাটতে পারবে না গো, সংসারে ইন্দ্রিয় যেদিন অচল হয়ে যাবে, বিছানায় 4 দিন পরে দেখো ভালোবাসা কই যায়। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, কেউ জিজ্ঞেস করে না কেহ। পরে যখন বৃদ্ধকালে দেহ জীর্ণ হয়ে যায়, যে সাদের ছেলেকে ছোটবেলা বলতে, শোনা তোমার জন্য টমেটোর মতো টকটকে লাল বউ আনবো, শোনা দুধের স্বরের মতো ফটফটা তোমার জন্য বউ আনবো, ওই বউটাই বলবে বুড়া মরে না কেন, খক 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 করে ঘুমাতে পারি না। ওই বউটাই বলবে আপনি কথা কম বলেন, এখন আপনার বসে বসে নাম নেয়ার সময়, ধমক দেবে। সংসার বড় স্বার্থপরের জায়গা মা। যতদিন দিতে পারবে সবাই ভালোবাসবে। সংসারকে শাস্ত্রকার বললেন শীতের কম্বলের ন্যায়। কিসের ন্যায়? শীতের কম্বলের ন্যায়। এই মাঘ মাস পৌষ মাসের শীতে কম্বল ছাড়া, লেপ ছাড়া কেউ ঘুমাতে পারে? সংসার শীতের কম্বল কিংবা লেপের ন্যায়। শীতে যদি তুমি কম্বলকে লেপকে না ছাড়ো, লেপ কিংবা কম্বলও তোমায় ছাড়বে না। ছাড়বে? ছাড়বে না। সংসারকে যদি তুমি না ছাড়ো, সংসারও তোমায় ছাড়বে না। গুরু শিষ্য দুজন যাচ্ছেন নদীর পাড় দিয়ে, বানের জলে একটা ভাল্লুক ভেসে আসছে। ভাল্লুকের লুমগুলো কম্বলের মতো না, লুমের মতো। ভাল্লুক তো ভেসে আসছে এইভাবে। হঠাৎ শিষ্য বলছে, গুরুদেব একটা কম্বল ভেসে আসছে। বলছে, আরে বুকা, না গুরুদেব আপনি কম্বল ছাড়া ঘুমাতে পারেন, আমার পক্ষে সম্ভব নয়। কম্বল যেহেতু পেয়েই গেছি, আমি লাভ দিয়ে কম্বল আনতে যাব। আরে আমার কথা শুন। শোনাশুনি পরে গুরুদেব ঝাঁপ মেরে নদীতে পড়ে গেছে। বানের জলে ভাল্লুক ভেসে আসছে, উল্টো ভাবে যাচ্ছে তো, আর লুমগুলো দেখে বলছে কম্বল। এবার গুরুদেব হাসছেন, হারি বোকা। সাত্রী এগিয়েছে, বানের জলে ভাল্লুক ভেসে আসছে। শিষ্য গিয়ে ভাল্লুকটাকে কম্বল ভেবে জড়িয়ে ধরেছে, আর ভাল্লুক বাঁচার জন্য শিষ্যকে জড়িয়ে ধরেছে, এমন জড়িয়ে ধরেছে, এবার ছাড়তে চাইছে, ছাড়ে না। গুরুদেব বলছেন, কি রে স্রোতে তো ভেসে যাচ্ছিস, উঠে আয়। গুরুদেব আসতে পারছি না। বলছিলাম না তো কম্বল ছেড়েই আয়। গুরুদেব আমি তো কম্বলকে ছাড়তে চাই, কম্বল তো আমায় ছাড়ে না। ওইটা তো ভাল্লুক, সে তো ছেড়ে আসতেই চায়, ও তো জড়িয়ে ধরেছে।
সংসারটাও শীতের রাত্রে কম্বলের মতো, তুমি যদি তাকে না ছাড়ো সে তোমায় ছাড়বে না। সংসারে থাকতে গেলে সংসার তোমাকে ধরবেই, কিন্তু তুমি জোর করেই তাকে তোমার জীবন থেকে ছাড়াতে হবে। সংসারে যত থাকবো আমরা, সংসার তত আমাদেরকে জড়িয়ে ধরবে। চমৎকার ভাবে উদাহরণ দেওয়া হয়েছে। তবে সংসার তো একেবারে ছেড়ে সবাইকে মঠবাসী মন্দিরবাসী হওয়ার জন্য শাস্ত্র বলেন নাই। বলছেন জলের মাঝে নৌকা থাকে, নৌকার ধর্ম জলের মাঝে ভেসে থাকা। কিন্তু নৌকার মাঝে যদি ফুটো হয়ে যায় তাহলে নৌকার মাঝে জল ঢুকে, কম জল যদি ঢুকে, ফুটো যদি ছিদ্র যদি ছোট হয়, আমরা একটা ডিপা দিতে পারি, কিছু দিয়ে আচ্ছাদন করতে পারি, কিংবা জল যদি নৌকার মাঝে কম উঠে সেচ দিতে পারি। কিন্তু নৌকার মাঝে জল যদি বেশি ঢুকে কিংবা ছিদ্র যদি বড় হয়, সেই নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে তোমার ভিতরে প্রবেশ করাইও না। ছিদ্রটাকে যত বড় করবে তুমিও সংসার সমুদ্রে মায়ার জলে ডুবে যাবে, আর সাঁতরিয়ে উঠতে পারবে না। ভেবে দেখো, যশোমতী মা নন্দ মহারাজ থেকেও গোপালকে বেশি ভালোবাসতেন। শাস্ত্র বলছে তোমার স্বামী থেকেও ভগবানকে বেশি ভালোবাসতে হবে, তোমার সন্তান থেকেও ভগবানকে বেশি ভালোবাসতে হবে। স্বামীর কর্তব্য তার স্ত্রী থেকেও ভগবানকে বেশি ভালোবাসা। আমি তো আমার স্ত্রীর মতো ভগবানকে ভালোবাসি না, স্ত্রীকে যতটা ভালোবাসি। আমি তো আমার সন্তানকে যতটুকু ভালোবাসি তার একটুও ভগবানকে ভালোবাসি না। নন্দ মহারাজ যশোদাকে যতটা ভালোবাসতেন তার চেয়ে অধিক থেকে অধিকতর গোপালকে ভালোবাসতেন, ভগবানকে ভালোবাসতেন। এর জন্যই তো তারা কৃপা পেয়েছিলেন। আর প্রতিদিন একটু চিনি মিশ্রি আর বাজারের সবচেয়ে কম দামি ফল কলা, এটা খাওয়াইয়ে ভগবানের কৃপা হয়ে যাবে। বৃন্দাবন থেকে গোপাল এনে বলি, গোপাল তুমি আমার ঘরের ছেলে। নিজের ছেলেকে প্রতিদিন চিনি মিশ্রি বাতাসা দাও, ছেলে বলবে খাওয়াতে পারো না, জন্ম কেন দিয়েছিলে? থাকবে না তোমার কাছে, ছেলে চলে যাবে। ওই চিনি আর মিশ্রি খাইয়ে গোপাল তোমার ঘরে থাকবে না। চিনি আর মিশ্রি বাতাসা খাওয়াতে খাওয়াতে ভগবানেরও ডায়াবেটিস। প্রত্যেক ঘরে ঘরে শুধু বাতাসা আর চিনি। আর দেখবেন ভগবানের থালো এতটুকু এতটুকু থালে তুমি খাবে, একেবারে ছোট্ট একটা একটু থাল, ছোট্ট একটা গ্লাস। তোমার ছেলেকে যদি এই গ্লাস দাও ঢিল মেরে ফেলে দেবে, বড় গ্লাস দাও। তাহলে তো ভেবে দেখো, এই যে আমাদের একটা বড় সমস্যা, এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। ভালোবাসাটা মুখ্য। ভগবানকে কতটা ভালোবাসি আমি, কতটা তাকে 24 ঘন্টার মাঝে সময় দেই, কতটা সময় তাকে দেই। শেষের দিনে তিনি আমার কান্ডারি হবেন। সম্পর্ক যার সঙ্গে ভালো থাকে, সম্পর্ক যদি কারো সঙ্গে ভালো থাকে, সেই লোকটি শত ব্যস্ত হলেও যদি আশেপাশে আসে একটু হলেও স্মরণ করবে, তাকে দেখে যাওয়ার চেষ্টা করবে। যদি সম্পর্ক ভালো না থাকে, কানেকশন না থাকে, তাহলে কি মনে রাখবে? দেখে যাবে। তো ভগবানের সঙ্গে কানেকশন থাকবে না, সম্পর্ক থাকবে না, তিনি কি আপনা থেকেই আমাকে উদ্ধার করবে? আপনা থেকেই আমার শেষ দিনের সহযাত্রী হবে, পার ঘাটের মাঝি হবে? যেদিন থেকে ভগবানকে আমার ঘরে বসিয়েছি, ভালো করে বুঝবেন, যেদিন থেকে ভগবানকে আমার ঘরে বসিয়েছি সেই দিন থেকে ভগবানও আমার পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছেন। ঠাকুর ঘরে যেদিন কুর্সিতে ঠাকুরকে বসিয়েছো, ভগবানকে বসিয়েছো, সেই দিন থেকে ভগবানও তোমার পরিবারের একজন সদস্য। ভগবানকে তুমি আমন্ত্রণ করে এনেছো। এবার আমন্ত্রণ করে এনে যদি খাবার দাবার না দাও, ভগবানকে যদি ঠিক মতো খাবার দাবার না দাও, ভগবানের কষ্ট হবে কি হবে না?
সংসারের মঙ্গল তিনি করবেন। এই যে অনেক প্রশ্ন এসেছে, এত প্রশ্ন উত্তর দিলে তো সময় চলে যাবে। এই জন্য ভগবান সেই দিন থেকে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। তোর মধ্যে একটা এরকম প্রশ্ন আছে, বাড়ির কোন লোক মরার পর অশৌচ অবস্থায় পূজা দেয়া বন্ধ করে দেয়, শাস্ত্রের আলোকে ব্যাখ্যা করুন। রচনামূলক প্রশ্ন। যেই দিন থেকে পরিবারে ভগবানকে এনে আসনে বসিয়েছি, সেই দিন থেকে ভগবান আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছেন। যিনি প্রশ্নটা করেছেন অনেক জায়গায় আমি উত্তর দিয়েছি, তথাপি আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে, যদি কারো অশৌচ হয় কিংবা কোনো লোক জন্মগ্রহণ করে, যাকে আমরা জননা শৌচ বলি কিংবা জাতক বলি, কখনো ভগবানের সেবা বন্ধ করা যাবে না। কি করা যাবে না? বন্ধ করা যাবে না। কেন যাবে না? ভালো করে বুঝো। নিত্য কর্ম কখনো বন্ধ করা যায় না। ভগবান তোমার ঘরে যে প্রতিষ্ঠিত আছেন, তার সেবা বন্ধ করতে পারবে না। কিন্তু অশৌচে যদি মনে করো সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বিভিন্ন পূজা পার্বণ পড়েছে, তাহলে তুমি করতে পারবে না। এটা নিত্য কর্মের অংশ নয়। কিন্তু তোমার পরিবারে যে ভগবান ঠাকুর তিনি তোমার পরিবারের নিত্য একজন সদস্য, তার সেবা বন্ধ করা যাবে না, তার আরতি বন্ধ করা যাবে না, তার পূজা বন্ধ করা যাবে না। আমরা কি করি? কারো ঘরে যদি বাচ্চা হয়, জাতক, কেউ যদি মারা যায়, আগেই ঠাকুর ঘর তালা মারা বন্ধ, ঠাকুর ঘর লকডাউন। ঠিক না? সাধারণ সেন্সে বিচার করেন, শাস্ত্রে পড়ে যাব। আচ্ছা, আপনাদের বিবেক কি বলে? ছয় সিঁড়ি কেউ মারা গেল, মনে করুন, যাকে জীবনে দেখিও না, যার সঙ্গে কোনো সম্পর্ক নাই, খবর আসলো, এই শেফালি রে, আমরা এই সিঁড়ির একজন মারা গেছে, যারে জীবনে দেখছি না, যার সঙ্গে যোগাযোগ নাই, যার সঙ্গে মায়া মহব্বত কিচ্ছু নাই, খবর পাইছি মারা গেছে, যার সঙ্গে সম্পর্ক নাই, দেখা দেখি নাই, সে মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে তোমার ঘরের কুলদেবতা, যিনি তোমাকে রক্ষা করেন তোমার বিপদ আপদ থেকে, সঙ্গে সঙ্গে লকডাউন। এই কথা বলো না, এই কথা বলো না, কথা বললে গেট আউট অফ ডেভিলস। তোমার ঘরের যিনি কুলদেবতা, তাকে বন্ধ করে দিলে, ঠাকুর ঘর ঠাকুর সেবা বন্ধ করে দিলে, সিঁড়ির যাকে তুমি কোনোদিন দেখনি, যাকে তুমি সম্পর্কের বাঁধনে বাঁধনি, ভগবানকে বন্ধ করে দিলে, যিনি তোমার ঘরে কুলদেবতা, তোমার রক্ষায় সর্বদা রত থাকেন, ভগবানের সেবা বন্ধ করা যাবে না। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, কেউ যদি মারা যায়, কারো ঘরে যদি বাচ্চা হয়, তাহলে আমরা কি না খেয়ে থাকি? আপনারা মনে হয় না খেয়ে থাকেন, তাই কন্যা না খেয়ে থাকি। মায়েরা কয় না কেন? থাকি থাকি না। ওই বল, এত মানুষ সবাই কয় না, প্রসাদ নাইনি, এরপরে আছে, প্রসাদ পাওয়ার জন্য তো একটু খিদা দরকার, থাকি কি থাকি না? পিছনে এরা মনে প্রসাদ খাইতো না। আচ্ছা, যাই হোক, আমরা সবাই খাই, শুধু খাই দাই তা নয়, ইন্টারনেটে চ্যাটিং চলে, তারপর হচ্ছে সিরিয়াল দেখা চলে, মার্কেটিং সব চলে, সবকিছু করি। কেউ মারা গেল, কারো করে বাচ্চা হলো, তাহলে আমি সবকিছু করছি, আর অসুস পালন করছে ঠাকুর, তাই তো? কথা বলেন না কেন? ঠাকুরের জাতক, ঠাকুরের অসুস, আমার সব আছে। ও বাবারে, উলি 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 উলি, বাবারি বাবারি বাবারি, শোনা নোয়াখাইল্লা ভাষা, ঠাকুরের অসুস, ঠাকুরের জাতক, আমার সব আছে, খানি দানি সিরিয়াল দেখা সব আছে। অসুস কার? ঠাকুরের। জাতক কার? ঠাকুরের। এই জন্যই তো সংসারে সুখ নাই। এত সহজ। কে বলছিল ঠাকুরকে তোমার ঘরে আনতে? আনছো, না খাওয়াইয়া রাখো। এই যে আমরা নিমন্ত্রিত, তোমরা এই নাসিরনগরের কাশীপাড়ার আমরা আজকে নিমন্ত্রিত অতিথি। আমরা যে গৃহে আছি, ওই মাসিমা ওনার একেবারে সব গড় টড় ছেড়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, গেলেও মনে থাকবে। এবার মনে করুন আমরা আসলাম,
এখন আপনারা যদি আমরা না খাও এরা হই, যে বাড়িতে আসি তাই যদি কথা কথা না হই, তাহলে আমরার কিতা ভালো লাগবো? তুমি এইটা কিতা আমরা আমন্ত্রণ করে আনলো, শীতের রাইতে লেফও দিল না, খাওয়ানো দিল না, কথা কোথাও হইল না, ভালো লাগবো? ভগবানের কে কইছে তুমি আনতাই তোমার ঘরে? তুমি আনছো, এবার তুমি তার সেবা দেও না, খাওন দেও না, কিচ্ছু দেও না, ভগবান সন্তুষ্ট হবে কি হবে না? হবে না, তোমার অকল্যাণ হবে। এই জন্য মনে রাখতে হবে, নিত্য কর্ম কখনো জাতকে ও শৌচে বন্ধ করা যাবে না। নিত্য কর্ম কি কি? ঘুম থেকে উঠে সন্ধ্যা আহ্নিক স্নান করে গুরুদেবের প্রদত্ত বীজ প্রতিদিন জপ করতে হবে, সন্ধ্যা আহ্নিক করতে হবে। জপমালায় হরিনাম জপ বন্ধ করা যাবে না অশৌচে জাতকে। ঠাকুর সেবা বন্ধ করা যাবে না, তিলক ধারণ জাতকে অশৌচে বন্ধ করা যাবে না, এগুলো দিতে হবে, এগুলো নিত্য কর্ম। তাছাড়া মনুসংহিতা বলছে বাচ্চা বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না। বাচ্চা বাচ্চার মা ছাড়া আর কারণ, এমনকি বাচ্চার বাপেরও জাতক নাই। এখানেই শেষ না, দেখবে কারো ঘরে বাচ্চা হইলে, হ্যাঁ আমরা গ্রাম অঞ্চলে এটারে কয় আতুর গড়। তোমরা কি তা খাও? এলে তোমরা লাগে আমরাও তো মিল, তোমরাও খাও আতুর গড়, আমরাও হই। এখানেই শেষ না, ছোটবেলা মা বলতেন আতুর ঘরের দ্বারে কাছে যাইস না, ওখানে দেখবা দুফতি একটা রাইখা, ওরে ভাপ রে ভাপ, হরি বল, দুফতি রাইখা দুধ দিয়া, ওরে বাপ রে বাপ, এত খালি দুনা দে দুনা দে দুনা দে। আর যারা করে বাচ্চা হয়েছে এখন বাচ্চা যদি কথা কইতে পারতো, এই অত দুধ দেশ কিতা, আমার চৌকো লাগে, ভাগ্যিস কথা হইতে পারে না। বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, খালি দুধ আর দুধ। ভাই গো, শনিবার মঙ্গলবার আইসেন, শনি মঙ্গলবারে ভূত ফেরত। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না, ধর্মে অন্ধ হইও না। শাস্ত্রের আনুগত্যে প্রচার করতে হবে, শাস্ত্র কি বলছেন, শাস্ত্রে আছে কিনা। এই দুধ কেন দিচ্ছি আমরা, বিভিন্ন অনুষ্ঠানে দুধ কেন দেখানো হয়, তার কারণ হচ্ছে দুধ ভাইরাসকে নষ্ট করে। মূল দেবতার পূজা নাই, সুবচনার কোন কুনানি, যার করে বাচ্চা হইছে হ্যাঁ ঘুরে ধূপ দিতে 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 এগুর চোখ দিয়ে ফানি ফোড়ে, খালি ধূপ ধূপ দিচ্ছি। এটার অর্থ হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া যেন নষ্ট হয়ে যায় আশেপাশে, সুরক্ষিত রাখার জন্য। এবার বর্তমানে কত পদ্ধতি চালু হয়েছে, দেখবেন নাইকেলের এই যে চুলা, এটা জ্বালাইয়া ধূপ ওনার লাগে না, একটু দিয়া হরিবল হরিবল গিয়ে আমরা দেখাই, আর চৌকের মাঝে ধোঁয়া ধোঁয়া লাগিয়া ঝরঝর করে জল ঝরে। এই যে ভগবানকে দেখাইতেছ, ভগবানের চৌকো ধোঁয়া লাগে না, তাহলে কষ্ট হচ্ছে, তিনিও কষ্ট পাচ্ছেন। এই জন্য আমরা এক সময় টিক্কা, বুঝো টিক্কা, তোমরা যে আমরা মতো হত্যা হও, এখন তো টিক্কার চল নাই। আমরা মন্দিরও টিক্কা কিনে আনছে, টিক্কার দাম আছে মা 1 টাকা দিয়া 60টা টিক্কা। কি দাম, এটা আমরা ছোটবেলা দেখছি মা এই যে সরিষার শুকলা দিয়ে বা আগুন জ্বালাইতো, আমরা গিয়া দৌড়তাম, এরপরে টিক্কা দিত, টিক্কার মাঝে ডুব। এইটাই উৎকৃষ্ট, এখনো বৃন্দাবনে এইভাবে দেয় ব্রজ ধামে। আমরা তো এখন আগরবাতি, আগরবাতি কি দিয়ে বানায় যদি দেখো, তাহলে তো এইগুলো কইলাম না, আগরবাতির কোম্পানি বিশ্ব দেখতেছে, আমার উপরে মামলা করবো। এই যে আগরবাতি, তা যে কি দিয়ে বানায়, হ্যাঁ হরিবল, কত কেমিক্যাল, এই যে যাচ্ছে সবটাতে ফরমালিন, ওরে বাপ, কই যাবে? এই জন্য তো কলিযুগের মানুষের অবস্থা খারাপ। তবে আমি আবার ভয় পেয়ে কথা বলি না, রসিকতা করে বললাম, আগরবাতির মাঝে যত কেমিক্যাল রয়েছে, এইটা যে নাকে দিয়ে ঢুকছে, এটার যে কত ক্ষতি হচ্ছে। এই যে কয়েল জ্বালাচ্ছ, এটার মাঝে কত যে কেমিক্যাল, এই কয়েলের ধোঁয়া সিগারেটের ধোঁয়ার চেয়েও মারাত্মক ক্ষতিকর।
দেহের জন্য, মেডিকেল সায়েন্স বলছে। এই জন্য এখন তো আমরা শর্টকাট, নারকেলের সুলা ধূপ না দিলেও হয় একটু, তারপরে হরিবল হরিবল হরিবল। মূলত ধূপ যখন পূর্বে এটার যে সুঘ্রাণ গন্ধ, এটা নাসিকায় যখন নেভে, ভাইরাস গুলো যদি ভেতরেও থাকে এটার গ্রাণ নিলে মরে যাবে। আশেপাশে যত ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে, ধূপ যখন দেখাবে ওই ভাইরাস ব্যাকটেরিয়া মরে যাবে। এইটা হচ্ছে কথা। ওই যে বিভিন্ন অনুষ্ঠানে বলছিলাম না, যে শ্মশান থেকে আওয়ার পরে দেখবে স্নান কইরা আমরা যখন ঘরে ঢুকি, ঘরে ঢুকবার আগে দেখবে খের টের আইনিয়া এটার মধ্যে লুয়া দিয়া, তারপর হচ্ছে ধূপ দিয়া সারা শরীর যে হেদা হেদি শুরু হয়। আপনারা হেদাহেদি করুন, আপনার লগে মিল আছে বা এর লেগেই তো কয়দিন পরে পরে এই বছরে পৌষ মাঘ নাসিরনগর উপজেলাতে খালি প্রোগ্রাম। এই তো মিল দিকে লেগে সব নাসিরনগর উপজেলার প্রোগ্রাম। এই যে কয়দিন পরে আপনাদের গৌর মন্দিরে বাইরে ইয়াং পুলা, এত যদি এখন যদি এটা নাট ডিল হয় লত, তাহলে তো হবে না। ইয়াং মাইক্রোফোন ইয়াং থাকতে হবে, বারবার আসে যায় কেন?